বন্ধুরা, আপনাদের গাইড কিভাবে নেবেন, কুরিয়ারে নেবেন না ট্রান্সপোর্টে নেবেন সেটার উপর একটা ভিডিও করে দিই। দেখে নেন, সব কিছু আপনাদের দেখায় দিই পার্ট টু পার্ট। আমি খুব প্র্যাকটিক্যালভাবে আপনাদের শেখাতে পছন্দ করি, এটাতে আমি ব্যক্তিগতভাবে আনন্দ পাই। ঠিক আছে, সো আমার পিছনে এই যে গোডাউনটা দেখছেন, এখানে হচ্ছে করতোয়ার কুরিয়ার সার্ভিসের গোডাউন, প্লাস ওই পাশে হচ্ছে করতোয়ার অফিস। আসলে আমরা একটু অফিসগুলো সবগুলো দেখাই আপনাদের। এতক্ষণ বাইরেরগুলা, শুরুতে আমরা ভিতরেরগুলো দেখাই যেগুলো খাতুনগঞ্জের পাশাপাশি, আর এরপরে আমরা দেখাবো যেগুলো একটু দূরে দূরে। ঠিক আছে, কোনটার উপকারিতা কী অপকারিতা কী ভিডিও শেষে সব বুঝতে পারবেন। ঠিক আছে, তো এটা হলো খাতুনগঞ্জের আমিন মার্কেট। ঠিক আছে, সবাই ওই পাশে মার্কেটটাকে আমিন মার্কেট হিসেবে জানে, বেসিক্যালি এটা হচ্ছে আমিন মার্কেট। তো বাম পাশে হচ্ছে সুন্দরবনের বুকিং, আর ডান পাশে এসে পরিবহনের বুকিং, তারপর করতোয়ার বুকিং। এখানে করতোয়ার গোডাউন, এখানে মাল জমা দিতে হয়। আর এপাশে আছে ইউনাইটেড এক্সপ্রেস, তারপরে এজিআরের এজেন্ট, তারপরে এখানে সুন্দরবনের ডকুমেন্ট এজেন্ট। হ্যাঁ, আর এই যে মার্কেটের নিচ দিয়ে হাঁটলাম, এইটাই ছিল অ্যাকচুয়ালি আমির মার্কেট। দেখাই দিই, এই যে মার্কেটটাকে আপনারা আমিন মার্কেট হিসেবে জানেন, ওইটা আসলে আমিন মার্কেট না। আমিন মার্কেট হচ্ছে এইটা। ঠিক আছে, তাও আমিন না, আমির। আর এটা হচ্ছে খাতুনগঞ্জের টোটাল মার্কেটগুলা। তো এসে পরিবহনের মালগুলো এখানে জমা দিতে হয়। ঠিক আছে, সো এটা কিন্তু খুবই কাছে। আর এরপর আর একটু দূরে যেয়ে দেখাই, এখানে যত লোডার আছে বেশিরভাগই হচ্ছে তাদের ফ্যামিলি টাইটেল হচ্ছে মাঝি। হ্যাঁ, এখানে যত লোডার দেখেন, তো ওখান থেকে হেঁটে এসে এদিকে আসলেই এখানেই মেইন সবগুলো আপনার কুরিয়ার সার্ভিস চলে আসছে। তো এখানে সওদাগর এক্সপ্রেস, তারপরে আছে আপনার জননী পার্সেল, তারপরে এখানে আছে সুন্দরবন কুরিয়ার। মালগুলো সব এখানেই জমা দিতে হয়। আর এই রাস্তা থেকে একদম সোজা বের হয়ে গেলে, এখান থেকে সোজা বের হয়ে গেলেই হচ্ছে আপনার ডান সাইডে ওই যে দেখা যাচ্ছে এজিআর, ওটা হচ্ছে এজিআরের বুকিং অফিস। ঠিক আছে, তাহলে এই হচ্ছে খাতুনগঞ্জের যতগুলো কুরিয়ারে মাল দেওয়া হয় সব কুরিয়ারের সিস্টেম। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত এক একটা গোডাউন থেকে মাঝির ঘাট বলেন, যেখান থেকে বলেন, মাল এনে এইসব কুরিয়ারে জমা দিতে ভ্যান চালক যারা আছে, ভ্যানে করে মাল টানাটানি করে, তারা 60 টাকা করে নেয়। এরপর ওই যে গাইটের মুখটা যে আটকায়, এটার জন্য 40 টাকা নেয়। আর আমার সাথে এখানে যারা কাজ করে, দেখা যায় 20 বেল মাল টানলে কিছু একটা বকশিস আমার কাছ থেকে পায়। এটা খুবই ব্যক্তিগত, আনঅফিসিয়াল, ওটা না দিলেও চলে, বাট আমি ভালোবাসে দিই, গরিব মানুষ অনেক কষ্ট করে এই কারণে। তাহলে এই হচ্ছে খাতুনগঞ্জের যতগুলো কুরিয়ার সিস্টেম। আর আমি অবশ্যই বিশ্বাস করি এবং পছন্দ করি যে কুরিয়ারে যদি মাল ডেলিভারি দেওয়া হয় তাহলে মালটা সর্বোচ্চ নিরাপত্তার সাথে যায়। ঠিক আছে, আর এরপরে অন্য অন্য জায়গার ভিডিওগুলো আপনাদের দিয়ে দিচ্ছি। আমার পিছনে এটা হচ্ছে এজিআরের বাঁশঘাটা অফিস। ঠিক আছে, এখানে পার্সেল বুকিংটার সামনে খাতুনগঞ্জে এজিআরের পার্সেল বুকিং 2 জায়গাতে হয়, আর ক্যাশ ডেলিভারি এই এক জায়গা থেকেই হয়, বাঁশঘাটা বলে। তো সামনেরটা হচ্ছে আপনার এজিআরের পার্সেল বুকিং অফিস। এটা হচ্ছে এজিআরের ওই যে সামনে পার্সেল বুকিং অফিস। আর এরপরে ওই পাশে মার্কেটের ওই পাশে গেলে হচ্ছে খাতুনগঞ্জের গাইটের যত মার্কেট, ওখানে তো অনেক সময় দেখা যায় এখানেও আপনার রাত বেশি হয়ে গেলে অথবা শুক্রবারে ওই ব্রাঞ্চে আপনার মাল আসে না, এই ব্রাঞ্চ পর্যন্ত মালটা নিয়ে আসতে হয় এবং ভ্যানে করে 100 টাকা দিতে হয়। এখান থেকে ভিতরের পাশ দিয়ে যাওয়া যায় হেঁটে, আর ও পাশ দিয়ে ভ্যানে করে তারপরে খাতুনগঞ্জে ঢুকে যাওয়া যায়। যেহেতু আমি হেঁটে যাচ্ছি, এখন এই ভিতরের পাশ দিয়ে যাব। আসসালামু আলাইকুম বন্ধুরা, এইটা হচ্ছে চট্টগ্রামের সিনেপ্লেক্সের মোড়। এটা চট্টগ্রামের সবাই, যারা চট্টগ্রামে আছে সবাই চিনে, খুব প্রসিদ্ধ, সবথেকে পুরানো সিনেমা হল। আর সামনে আর একটা আছে স্টেডিয়ামের পাশে ঝুমুর। তো ঝুমুর সিনেমা হল আর সিনেপ্লেক্স দুইটাই হচ্ছে আমার মেজো খালু শ্বশুরের। এটা দেখে এখন আমার যে শ্যালক আছে ও দেখে।
তো এই যে মোড়টা, এই যে মোড়টা দেখছেন, এই মোড়ের সামনে হচ্ছে ট্রান্সপোর্ট এজেন্সি এবং এই জমিগুলো সব আমাদের। হ্যাঁ, আমরা এখান থেকে ভাড়া পাই, এই পুরো জমিটাই আমাদের। এখানে আপনার ওই যে কক্সবাজারের গাড়িগুলো যায়, পুরানো বাস স্ট্যান্ড বলা হয়। এখানে যতগুলো আপনার কুরিয়ার ঠিক না, এটা হচ্ছে ট্রান্সপোর্ট কোম্পানি। ট্রান্সপোর্ট কোম্পানিগুলো সব এখানে। কুরিয়ার সার্ভিস যতটা ডিসিপ্লিন হয়, ট্রান্সপোর্ট ততটা ডিসিপ্লিন হয় না, এবং এভাবে বাইরে মাল পড়ে থাকে। ঝড় বৃষ্টি আসলে মাল নিয়ে টানাটানি বেঁধে যায়, বিভিন্ন রকমের ঝুঁকির সম্মুখীন থাকে মালগুলা। হ্যাঁ, ঝুঁকির সম্মুখীন থাকে। আর ফটিকছড়িতে একটা গাড়িতে করে মাল যায় দিনে 2 বার, সেটা হচ্ছে ওই কর্নারে দিনে 2 বার করে একটা গাড়ি ছাড়ে, দুপুর 12টার সময় একটা, রাত 8টার সময় একটা। ওই যে জায়গাটা দেখছেন লাল জায়গাটা, ওটার নিচে এরকম একটা টমটমের মতো থাকে, টমটমে করে মালটা যায়। আর এখানে হচ্ছে সব ট্রান্সপোর্ট কোম্পানি আপনার এই যে এরকম টমটমের মতো গাড়ি করে করে, যেটা শাহেনশাহ ভান্ডারি, এরকম ভান্ডারি গাড়িগুলো ফটিকছড়িতে যায়। তো এইটা হচ্ছে আপনার খাতুনগঞ্জ এই দিকে প্রায় 40 টাকা রিক্সা ভাড়া লাগে, আধা ঘন্টার মতো সময় লাগে এই পর্যন্ত আসতে। ঠিক আছে, এসে এখানে অনেকে মাল জমা দেয়। এই যত ট্রান্সপোর্ট কোম্পানি আছে, এই ট্রান্সপোর্ট কোম্পানিগুলোতে অনেকে মাল জমা দেয় খাতুনগঞ্জের ওখান থেকে না দিয়ে। আর এখন আমি আপনাদের দেখাবো মাদারবাড়িতে ট্রান্সপোর্ট কোম্পানি কোথায়, সেখানে দেখাবো। ঠিক আছে, তাহলে সিনেপ্লেক্সের সামনে এই জায়গাটাই হচ্ছে সব কুরিয়ার সার্ভিস। এখানে 4 স্টার, ডায়মন্ড, শাহ আমানত, তারপরে আপনার কি বলে নিউ 4 স্টার, একদম ওই বীজ ভান্ডার পর্যন্ত, ওই পর্যন্ত। আর এখন সামনে আছে ফটিকছড়ির আপনার কাউন্টার। ঠিক আছে, ফটিকছড়িতে টমটমে করে যে গাড়িগুলো যায়, ওই যে সামনে দেখা যাচ্ছে, এখনই দেখাবো আপনাদের। এটা ফায়ার সার্ভিসের সামনেই এই যে এরকম টমটম গাড়িগুলোর মতো দেখেন, এরকম গাড়িগুলোতে করে মালগুলা আপনার ফটিকছড়ি টড়ি অথবা চট্টগ্রাম, মানে আশপাশের যেসব জেলা উপজেলা থানা আছে সেই সব জায়গায় আপনার ট্রান্সপোর্ট এজেন্সি, নূরে মদিনা ট্রান্সপোর্ট এজেন্সি। ঠিক আছে, আর এইগুলো হচ্ছে যে ফটিকছড়ির ট্রান্সপোর্ট এজেন্সি, এটা হচ্ছে হক ভান্ডারি। তো এত দূর পর্যন্ত এসে মালগুলো এখানে জমা দিয়ে রাখা লাগে এবং রাস্তার পরে এরকম পড়ে থাকে, এবং এটা কিন্তু অনেকটা ইনসিকিউর, এবং দুপুর 2টার মধ্যে আর রাত 8টার মধ্যে মালগুলো জমা দিতে হয়। তাহলে খাতুনগঞ্জের থেকে 40-50 টাকা, অথবা একটা গাইড জমা দিতে গেলে 200 টাকা খরচ করে এই পর্যন্ত এসে একটা মাল জমা দিতে হয়। আর এরপরে আরও কিছু কুরিয়ার আছে, সেটা আরও অনেক দূরে, আমি সেখানে যেও আপনাদের দেখাবো। সেই জায়গাটার নাম হচ্ছে মাদারবাড়ি। তাহলে আমরা এখন নিউ মার্কেট পার হয়ে মাদারবাড়িতে যাচ্ছি। এটা হচ্ছে শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেট। এখানে অসংখ্য কুরিয়ার সার্ভিস আছে, কয়েকটা ট্রান্সপোর্ট কোম্পানিও আছে। এটা হচ্ছে ট্রেন স্টেশনের পিছনে, এবং ওই সামনে পাশে গেলে ওইদিকে গেলে হচ্ছে আপনার নিউ মার্কেট। ঠিক আছে, ওই যে ট্রেন স্টেশনের শেড দেখা যাচ্ছে ভিতর থেকে। তো এখানে আপনার অনেক কার্গো সার্ভিস অথবা আপনার আসে, এই যে কুরিয়ার সার্ভিস, কার্গো তো না, কুরিয়ার সার্ভিস। তো এই কুরিয়ার সার্ভিসের অফিস অনেক সময় দেখা যায় খাতুনগঞ্জে যদি আমরা গাড়ি মিস করি, তখন প্রয়োজনে এখানে এসে দিতে হয়, অথবা স্টেডিয়ামের সামনে যেও মাল জমা দিতে হয়, অথবা ওইদিকে যখন গাড়ি শেষ হয়ে যায়, মাল এত বেশি কিন্তু গাড়ি নাই, তখনও এটা হচ্ছে বরফ কলের রাস্তা বলে, আইস মিল রাস্তা, অথবা বরফ কলের রাস্তা, অথবা হচ্ছে আপনার আমানত শাহ রেলওয়ে মার্কেট বললে এখানেও মালটা এসে জমা দেওয়া যায়। 300 টাকা ভ্যান ভাড়া দিতে হয় এখানে। আমি এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে চট্টগ্রামের মাদারবাড়ি এরিয়া। ঠিক আছে, মাদারবাড়ি এরিয়া প্রচণ্ড গ্যাদারিংয়ের এরিয়া। চারপাশ থেকে এমনি আটকায় ধরে বসে আছে আমারে। তো খাতুনগঞ্জের থেকে একটা গাইড কিনে এখানে এসে দিতে গেলে 300-350 টাকা ভ্যান ভাড়া পড়ে যায়। আর সবচেয়ে প্রবলেম হচ্ছে যে সময়টা নষ্ট হয় এই গ্যাদারিংয়ের মধ্যে, সকাল থেকে রাত 10টা পর্যন্ত এরকম গ্যাদারিং থাকে। যেমন শব্দ তেমন ধুলা তেমন গ্যাদারিং থাকে এখানে। তো এটাকে মাঝিরঘাট রোড, মাদারবাড়ি এরিয়া বলে। তো এটার 2 সাইডে দেখেন সব ট্রান্সপোর্ট কোম্পানি, নিউ যমুনা ট্রান্সপোর্ট, সব ট্রান্সপোর্ট কোম্পানি এদিকে। হ্যাঁ,
সব ভিতরে ভিতরে ছোট ছোট ট্রান্সপোর্ট কোম্পানি, দুই সাইডে সব ট্রান্সপোর্ট কোম্পানি, ভিআইপি ট্রান্সপোর্ট, তারপরে বিভিন্ন রকমের। তুমি সামনে থেকে ইউটার্ন নিয়ে ঘুরে চলে আসবা। তো এই যত ট্রান্সপোর্ট কোম্পানি দেখতেছেন, এই যেখান থেকে ইউটার্ন ডান দিকে ঘুরে যাও, ডান দিকে ঘুরে যাও ভাই, বাম দিকে না ডান দিকে বলছি তোমারে। ডান দিক 3 বার বললাম, তুমি বাম দিকে চলে গেলা। এইদিকে সব ট্রান্সপোর্ট কোম্পানি প্লাস ট্রান্সপোর্ট কোম্পানির অ্যাসোসিয়েশন, আর এখানে হচ্ছে সব ট্রান্সপোর্ট কোম্পানি, ঠিক আছে। এটা মাদারবাড়ির মোড় বলে, এই যে সামনের এই মোড়টাকে মাদারবাড়ির মোড় বলে। ভাই তুমি যা শুরু করিছো, এই যে ফাঁকার মধ্যে ঢুকে যেতে পারতা তো। একটু দাঁড়াও না, একটু সিগন্যাল দাও, বলো দাঁড়াইতে। শালা যন্ত্রণা। তো এখানে যত ট্রান্সপোর্ট কোম্পানি, এখানে এসে উত্তরবঙ্গের ট্রান্সপোর্টগুলো এইদিকে, আর আপনার চট্টগ্রাম বিভাগের ট্রান্সপোর্টগুলো হচ্ছে নিউ মার্কেট, ওই যে সিনেপ্লেক্সের সামনে। আর এখানে হচ্ছে যে উত্তরবঙ্গে যেসব জায়গায় আপনার কুরিয়ার যায় না, সেই সব জায়গায় ট্রান্সপোর্ট কোম্পানিগুলো এখানে। আল্লাহ, বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল। তো এখান থেকে উত্তরবঙ্গের বিভিন্ন মোড়ে মোড়ে আপনার দেখা যায় যে আপনার যায় মাল বিভিন্ন স্ট্যান্ডে, স্পেসিফিক, মানে মোড়ে মোড়ে কথাটা ভুল, স্পেসিফিক কিছু পয়েন্টে আপনার মাল যায়। তো এত দূর আসতে 350-400 টাকা করে পার গাইটে এখানে নেয়। এখন যার কাছ থেকে যা নিয়ে পারে। তো ট্রান্সপোর্টে মালগুলো আসে কী কারণে, যখন দেখা যায় আপনার 30 বেল, 40 বেল, 50 বেল মাল হয়, তখন ট্রান্সপোর্টে যদি দেন তখন এটা আপনার জন্য বরকতের। কিন্তু 1 বেল, 2 বেল, 5 বেল মাল কুরিয়ারে নেওয়া ভালো। যেমন এই যে বৃষ্টিটা পড়তেছে, দেখেন এই যে বৃষ্টি পড়তেছে, এখন এই বৃষ্টির মধ্যে তো মালটা ওখানে ভিজবে, ওরা টেনে টেনে বের করে ওদের অফিসগুলো, ট্রান্সপোর্টের অফিস খুব ছোট হয়। এ দেখেন এই যে বৃষ্টি পড়তেছে। তো এই যে রাস্তার পরে ট্রান্সপোর্ট কোম্পানিগুলো যে মাল ফেলে রাখে, ওরা বলে যে ভাই মালের দায়িত্ব নিচ্ছি, সুন্দরভাবে বুঝাই দেবো না। বেসিক্যালি ওরা মাল সব কিছু ঠিকঠাক করতে করতে ততক্ষণে এক বৃষ্টি ভেজা হয়ে যায়, আর কাস্টমার তো মাল জমা দিয়ে চলে যায়। ওদের মালের কাছে দাঁড়াই থেকে গালাগালি দেয় না যে হারামজাদা মালটা এখনও কেন গোডাউনে ঢুকাইস না। কথাটা বুঝতে পারছেন? সবাই রেডিমেড কথা বলে, যেমন ওই যে রাজনীতিতে যেমন রেডিমেড কথা বলে না, যে ক্ষমতায় আসলে দেশে সিঙ্গাপুর বানাবো, মুখ বানাবো, লস অ্যাঞ্জেলেস বানাবো, মধ্যিখানে গোড়ার ডিম। তো ঘটনা হচ্ছে যে প্রতিটা ব্যবসা এখন এরকম হয়ে গেছে, দায়িত্ব জ্ঞানহীন হয়ে গেছে। ওই মালিকে মনে করেন গালাগাল দেবো, মুখ করবে তো মুখ করবে, কিন্তু মালটা যেটুকুন ভেজার পরে যখন আপনার কাছে যাবে তখন আপনি বলবেন ভাই ভিজা মাল দিচ্ছেন, পুরোনো বছরের ভিজা মাল দিচ্ছেন। মধ্যিখানে দোষটা হবে সাপ্লায়ারের। এই জন্য আমি বলবো যারা 20 বেল 50 বেল মাল একসাথে না নেন, তারা ট্রান্সপোর্টে মাল নেবেন না। ট্রান্সপোর্টে খোলা অবস্থায় মালটা থাকে, ওই 1000 টাকা 10-20 হাজার টাকা দিয়ে একটা মাল যদি কিনতে পারেন, তো ট্রান্সপোর্টে নেওয়ার দরকার নাই। তো মালটা আপনি ওই কন্টেইনারের মধ্যে যে লক করা থাকে কুরিয়ারে, ওটার মধ্যে নেবেন, মালটার আয়ু ভালো থাকবে। তারপরে তো দেখা যায় এখান থেকে মাল পাঠাইছি ঢাকায়, এসে পরিবহন অথবা এজেআর অথবা জননীতে মাল ফেলাইছে, সে মাল মনে করেন যে পাড়ায় পুড়ায় ধুলা বালি লাগায়, কাদা ফুদা লাগায়, হুলস্থুল তাল। এরপর মাল পাঠাইছি আপনার নোয়াখালীতে, মাল চলে গেছে ঢাকায়, মাল পাঠাইছি বগুড়া শেরপুরে, চলে গেছে আপনার শেরপুরে, ময়মনসিংহের শেরপুরে। কাহিনীর তো অভাব নাই। তাই এত সিকিউর ভাবে মালটা যাচ্ছে, তারপরেও মালের চেহারা মনে করেন প্রায় আমার মতো হয়ে যায়। তা সেইখানে ট্রান্সপোর্ট একটা মাল গেলে তার চেহারা আরও কত খারাপ হয়ে যায়। তা এত টাকা দিয়ে একটা মাল নিছেন, দুটো ভালো মাল বের করে পাবেন, দুটো ব্যবসা করবেন, কাস্টমার একটু লাফায় পড়বে। তো 200 টাকা বাঁচাইতে যে অযথা মালের ধ্বংস করবেন না, এটা আমার বিনীত অনুরোধ। আর ঘটনা হলো যে যতগুলো কুরিয়ার সার্ভিস আছে, প্রতিটা কুরিয়ার সার্ভিস আপনার বাসার পাশেই দেখবেন অমুক কুরিয়ারের অফিস। যেমন আমার অফিস এবং বাসা খিলক্ষেত লেক সিটিতে। আমার খিলক্ষেতে আমার অফিস থেকে 10 মিনিট হেঁটে আসলে এজেআরের অফিস, কিন্তু এখানে মালটা ওখানে যাবে না। কী কারণে যাবে না জানেন? যাবে না হলো যতগুলো ব্রাঞ্চ অফিস আছে, ব্রাঞ্চ অফিসগুলো সফটওয়্যারে পোস্টিং দেওয়া থাকে। এত ভারী মাল যেটা টানতে 2জন 3জন 4জন লাগে, 100 কেজির মাল, এই মালটা কখনো কোনো এজেন্ট অফিসে যায় না। আপনারা যারা বলেন যে ভাই আমার বাড়ির পাশে সুন্দরবন আছে, অমুক আছে তমুক আছে,
ওগুলো হচ্ছে এজেন্ট অফিস। এজেন্ট অফিসে একটা মাল নিবে, 200-300 টাকা লাভ করে ওই ব্রাঞ্চ অফিসে মালটা পাঠায় দিবে। অনেক এজেন্ট অফিস আছে রেডিমেড কথা বলে, ভাই মাল পাঠাইতে বললেন, আমার এখানে মাল আসে, কিন্তু বেসিক্যালি মালটা আসে না। ওই ব্রাঞ্চ অফিসে আসবে, ও মালটা ছাড়াই নিয়ে ওর এজেন্ট অফিসের থেকে আপনারা দেবে, ও 200 টাকার জায়গায় 400 টাকা ফাউ খাবে। এইটা হচ্ছে যেসব ব্রাঞ্চ ম্যানেজার ওই এজেন্ট অফিস অতিরিক্ত শিয়ানা, তারা এই ধান্দাটা করে। ওই ধান্দায় পড়ে আপনি আপনার ব্রেনটা নষ্ট করবেন না। আমি জোবাইদ ভাই আপনাদের বলে দিচ্ছি, যখন একটা মাল পোস্টিং দেয় সফটওয়্যারে, তখন লেখা থাকে তাদের নিজস্ব ব্রাঞ্চ যেগুলো সেইগুলাতে, এবং সেগুলো হয় কি জেলা শহর এবং গুরুত্বপূর্ণ ব্যবসায়িক শহর। যেমন গাজীপুরেও মালটা যায়, আবার গাজীপুর চৌরাস্তায়ও যায়, আবার কোনাবাড়িও যায়, কারণ ওগুলো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক পয়েন্ট। তাই এরকম যে যে জায়গায় আপনার কুরিয়ারের নিজস্ব অফিস আছে, শুধুমাত্র সেখানেই যাবে। এখন আপনি বলতে পারেন, ভাই আমার তো তাহলে ওই কুরিয়ারের নিজস্ব অফিস যেটা ব্রাঞ্চ শাখা, ওখান থেকে তো আমার বাড়ি ভাই 40 কিলোমিটার দূরে। তখন ভাই আমার কান ধরে বলতে হবে যে ভাই আমার কিচ্ছু করার নাই, এবং কারোরই কিচ্ছু করার নাই। একদম কান ধরে বলতে হবে ভাই কিচ্ছু করার নাই। আর এইটাই গাইডের ব্যবসার রুলস অথবা ডেলিভারি রুলস। কেউ কিছু করতে পারবে না। আপনার বাড়ি যত কুরিয়ারের ব্রাঞ্চ থেকে যত দূরে হবে, আপনাকে তত দূরে থেকে মালটা আপনার খরচে নিয়ে যেতে হবে, ওখানে কারো কিছু করার নাই। সো আপনার বিভিন্ন কুরিয়ারের ব্রাঞ্চ অফিসের থেকে আপনাদের যেভাবে ডিমোটিভেট করে অথবা আপনাদের প্রশমিত করে অথবা আপনাদের এই চৈত বুঝ দেয়, এই বুঝ টুজ এগুলো শুনবেন না। আমার কথা বুঝতে পারছেন? মালগুলো কুরিয়ার কোম্পানি তার নিজস্ব ব্রাঞ্চের নামগুলো তাদের সফটওয়্যারে থাকে, এবং মালটা যখন পোস্টিং দেয় তখন ওই ব্রাঞ্চ অফিসটাকেই পোস্টিং দেয়। যেমন কিছুদিন আগে এই সেম ঘটনা বুড়িমারিতে ঘটছে। ওখানের সুন্দরবনের ম্যানেজার, এজেন্টের ম্যানেজার বলে ভাই সব মাল আমার এখান থেকে যায়। অ্যাকচুয়ালি যায় না, মাল যায় কুড়িগ্রামে, সেখান থেকে উনি উনার খরচে মালটা উনার ব্রাঞ্চে নিয়ে উনি ডেলিভারি দেয়। এখন সেখানে উনি অতিরিক্ত লাভ করে না কি করে সেটা উনার দেখার বিষয়। কথা বুঝতে পারছেন? এই জন্য ব্রাঞ্চ ম্যানেজারদের ওই সবার আগে যে জিজ্ঞাসা করবেন ভাই এটা কি কোম্পানির ব্রাঞ্চ নাকি আপনার এজেন্ট অফিস, সেইটা আমাকে বলেন। কেউ যদি বলে যে ভাই এজেন্ট অফিস, তাহলে বুঝে নেবেন ও যতই মুখ চালাক না কেন ওখানে মাল যাবে না। তাহলে আশা করি এখন থেকে গাইডের মাল নিতে যে ট্রান্সপোর্টে কি ভোগান্তি, কোথায় কি ঝামেলা, সেগুলো বুঝতে পারলেন। এবং আমরা ভিডিও করে আপনাদের দেখাই দিই, আমরা যখন মালটা জমা দিই মালের ছবি ভিডিও সব রেখে দিই যে কী কন্ডিশনে মালটা আমরা ডেলিভারি দিলাম। আর এরপরে আপনারা যদি সেটা ক্ষতিগ্রস্ত অবস্থায় পান, তো ওইটা তখন আমাদের দায়ভার না, ওইটা হচ্ছে কুরিয়ার কোম্পানির দায়ভার। শুধু আমাদের কাছ থেকে যে প্রমাণটা নিতে পারবেন যে ভাই আমার মালটা যে পাঠাইছিলেন সেটা একটু ছবি একটু পাঠান তো আমারে, তখন ছবি পাঠিয়ে দিব, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমরা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন নতুনের মতো করে মালটা পাঠাইছি, এটা তো আমাদের গর্ব। আমরা যত ছবি রাখবো তত হচ্ছে আমাদের হ্যাডামগিরি। কথা বুঝছেন না? যে ভাই আপনারা দেখেন কত ফার্স্ট ক্লাস একটা মাল দিচ্ছি। এখন ওই মালটা যদি হেড অফিসে যে মনে করেন এখানে এসে পরিবহনে জমা দিলাম, হেড অফিসে কাকরাইলে যে মালটা ফেললো, আবার সেখান থেকে উত্তরবঙ্গের গাড়িতে উঠলো, তো ওই যে মালটা ফেলছিল ময়লার মধ্যে ফেলছে, উঠানামা করতে যে ফাটায় ফুটায় ফেলছে, সেগুলো তাদের দায়ভার, তাদের দায়ভার। তবে আমরা কুরিয়ারের গাড়ি ছাড়া পর্যন্ত দাঁড়ায় থাকি যেন মালটা সুন্দরভাবে গেছে, এই মানসিক শান্তিটা পাই। কারণ আমরা তো চাই না যে আপনার একটা মালের ক্ষতি হোক, আমরাও চাই না। আমি মালিক হিসাবে মালের কাছে দাঁড়ায় থেকে আর কি করতে পারি আপনাদের জন্য? আর কিছু করার আছে? তাহলে আশা করি এখন থেকে গাইডের কুরিয়ার অথবা ডেলিভারি নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ। খাতুনগঞ্জের ভিতর থেকে যখন মাল নিয়ে আপনার ইয়েতে যাওয়া হয় মাদারবাড়ি অথবা আপনার ইয়েতে আপনার সিনেপ্লেক্সের সামনে, এটা মাদারবাড়ি রোডের কথাই দেখাচ্ছে আপনাদের। দেখেন পিছনে জ্যাম, সামনে জ্যাম, মানে এখন তো তাও কম, একটু পরে যে জ্যামটা শুরু হবে, মানে একটা মাল ডেলিভারি দিতে গেলেই প্রায় 3-4 ঘন্টা শেষ। এইটা একটা টক্সিক, এটা একটা হিউজ পেইনফুল একটা জায়গা, হ্যাঁ হিউজ পেইনফুল। তো এটা হচ্ছে পাথরঘাটা রোড বলে, এটা খুব বাজে একটা অবস্থা, মানে সেকেন্ডে জ্যাম করতে থাকে। তো এই জন্য আমাদেরও যেমন ক্ষয়ক্ষতি হয়, আর ট্রান্সপোর্টে গেলে আপনাদেরও ক্ষয়ক্ষতি হয়। এই জন্য আপনাদের বলি যে ভাই আপনার ট্রান্সপোর্টে মাল চাইলে যে দেওয়া যায় না তা না, তবে আমাদের ক্ষয়ক্ষতি হলে তখন তো দেখা যায় যে আমরা আপনাদের কাছ থেকে পুষায় নিব। ব্যবসায়ী কোনো দিন পকেটেতে দেয়? আমাদের কোম্পানি যতটা পকেটেতে মানবিকভাবে দেয়
গাইটের জগতে কেউ কোনোদিন ব্যবসা করে না চাটা বুঝেন? ব্যবসা করা এক জিনিস আর চাটা এক জিনিস। টাকা পাঠাবেন ভাই, টাকার খরচ দেন, বিকাশের খরচ দেন, এরপর গাইটের বস্তার মুখ আটকাইতে হবে 40 টাকা দেন, এরপর ডেলিভারি ফি টাকা দেন, এরপর ভ্যান ভাড়া টাকা দেন, খালি দেন ছাড়া কোনো কথা নাই। এরপরে গাইডটা ভাই ওই মাদার বাড়িতে পৌঁছাইতে হবে 400 টাকা ভাড়া দেন। আমাদের কোম্পানি 1 টাকাও চার্জ না, কোনো কিছুতে 1 টাকা চার্জ নেয় না, কোনো কিছুতে নেয় না। তাহলে আমাদের কি থাকে? এরপর আমরা আবার আপনার খুচরা কিনে খুচরা বিক্রি করি, তাহলে আমাদের কি থাকে বুঝেন? তো এই জোবায়েদ ভাই যেদিন মরে যাবে সেদিন বুঝতে পারবেন যে কি হারাইছেন, সেদিন বুঝতে পারবেন। এতটা ভালো কেউ কাউকে বাসে না। এখন হচ্ছে চাটার যুগ বুঝেন, নিজের আপন ভাইয়ের রক্ত মাংস ছিঁড়ে খাওয়ার যুগ বাংলাদেশে চলতেছে। আমরা মানুষ নাই। তো এইখানে জোবায়েদ ভাই আপনাদের কতটা ছাড় দেয় সেটা আপনারা বুঝতে পারবেন জোবায়েদ ভাই যদি না থাকবে। কোনো ব্যবসায়ী যে বেটা মনে করেন লুঙ্গি পরে ব্যবসা করে গাইটের, অকাকে লেখাপড়াও জানে না, সে ওই ব্যানারে রেখে যা মালটা ফেলায় দিয়ে। আর জোবায়েদ ভাই ঢাকা থেকে এখানে এসে ওই ভ্যানের উপরে মাল নিয়ে নিজে ভ্যানের উপর বসে অথবা আলাদাভাবে রিক্সা নিয়ে যে মালটা একদম ডেলিভারি দিয়ে গাড়িতে উঠায় দিয়ে না দেওয়া পর্যন্ত ওখানে দাঁড়ায় থাকে, তারপর গাড়ি ছেড়ে দেয়, তারপরে জোবায়েদ ভাই ওখান থেকে চলে আসে। তো দায়িত্ববোধ জিনিসটা জোবায়েদ ভাইকে যতটুকুন বড় করছে, দায়িত্ববোধ, পরিশ্রম আর পরিশ্রম, সততা অথবা স্বচ্ছতার পরিশ্রম জোবায়েদ ভাইকে এই জায়গায় নিয়ে আসছে। তো আপনাদের জীবনে যদি ব্যবসা করতে চান, ওই লাট সাহেবের মতো ব্যবসা করে জীবনে কিছু করতে পারবেন না। আপনাকে পরিশ্রম করতে হবে এবং সবার আগে চিন্তা করতে হবে যে ব্যবসা করব কত কামাই করব না, ব্যবসা করব কতটা স্বচ্ছ, ডান দিকে যাও, কতটা স্বচ্ছ পরিশ্রম করতে পারি, কতটা স্বচ্ছ পরিশ্রম করতে পারি। এই যে পিছনে, এই যে খাতুনগঞ্জে ঢুকতেছি, পিছনে জেলখানার গেট, ওখানে হচ্ছে আমার বাসা। আমার হচ্ছে মাজারের এতিমখানা আমাদের করা, সারা বছরের খরচ আমরা দেই। এরপরে আমি যেদিন সামান্য 2 টাকা বেশি ব্যবসা হয়, ওখানে 20 জন 25 জন 21 জন 14 জন এদের এরকম ডেকে ডেকে খাওয়াই দিই। এই অঞ্চলে বেশিরভাগ জমি জমা, পুরনো জমি জমা আমাদের। তা আমি এখানে জামাই মানুষ হয়ে আমি এখানে ভ্যানে মালটা নিই। কী কারণে জানেন? মানুষ যেন দেখে যে ব্যবসা করতে গেলে দাম্ভিকতা করলে জীবনে কোনোদিন বড় হওয়া যায় না। প্রেস্টিজ এক জিনিস আর দায়িত্ববোধের ব্যবসা হচ্ছে আর এক জিনিস। এখানে অনেকে মাঝে মধ্যে হাসে যে বুঝে উঠে পারে না জোবায়েদ ভাই কে। এখানে অনেক ব্যবসায়ী আছে বুঝে উঠে পারে না, তো উনি তো ব্যানে পরে পারলে মালটা আনে, তা উনি বোধহয় খরাতি মরাতি কিছু একটা হবে। ভাই ঢাকাতে আমার অফিসে দেখা করতে গেলে 1 মাসের সিরিয়াল লাগে, কিন্তু আবার তো সেটা বললে হবে না, কারণ আমি ব্যবসায়ী হওয়ার জন্য জন্ম নিছি। আর ব্যবসায়ীর কাজই হচ্ছে দায়িত্ববোধ। কাস্টমার বিশ্বাস করে আমাকে একটা টাকা দিছে আস্থা করে যে জোবায়েদ ভাই জেনে শুনে ভালো একটা মাল দিবে এবং সুন্দরভাবে পৌঁছানোর ব্যবস্থা করে দিবে খানস গ্লোবাল। এখানে আমি আমার দাম্ভিকতা দিয়ে কী করবো, আমার বংশ পরিচয় দিয়ে কী করবো? চট্টগ্রামের এমন কোনো মোড় আছে যে মোড়ে দেখাতে পারবেন না যে আমাদের একটা বাড়ি অথবা বিশাল একটা সম্পদ নাই? আপনার ভাবির, আমার কিছু নাই, আমি তো ভিখারি, আপনার ভাবির কিছু নাই সেটা দেখাইতে পারবেন? আমার শ্বশুরের কিছু নাই অথবা শ্বশুর বাড়ির লোকজনের কিছু নাই? কোন মোড় দেখাবেন? চট্টগ্রাম একদম অলঙ্কারের থেকে শুরু করে কোথায় দেখাবেন? এই সাউথ ইস্ট ব্যাংকের সামনে 720 বিঘা জমি, ময়লার পাহাড় পুরাটাই আমাদের। কোরিয়ান ইপিজেড 443 একর জমি আমাদের। বাম দিকে যাও, সরকার নিচে একর, এখনো 1 টাকাও আমরা নেইনি। রাউজানে আছে ওরকম, কোথায় কত চান? অভাব নাই তো। এখন আমার শ্বশুরবাড়ির এরিয়াতে এসে আপনারা আসলে তো মানে পাছার মাংস এত উঁচু হয়েছে তো ভাবের ছোট কথাই বলতে পারতেন না। আমার কিছু যায় আসে না, আমি ব্যবসা করি, মানুষের আস্থার ব্যবসা করি, পণ্যের ব্যবসা করি না, সম্মানের ব্যবসা করি, সম্মান দেওয়া এবং নেওয়া, এটাই আমার পরিচয়। ঠিক আছে, সোজা যাও। এই তো দেখেন খাতুনগঞ্জ চলে আসছি না আবার।